পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ কিভাবে হয়েছিল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 51 বছর, খাদিজাও মারা গেলেন, নবীজির স্ত্রী খাদিজা মারা গেলেন, আর এদিকে চাচা আব্দুল মুত্তালিবও মারা গেলেন। দুই অভিভাবক মারা গেছেন। নবীজির মনে বড় ব্যথা, নবীজির মনে কষ্ট। 1 বছরে চাচা এবং স্ত্রী দুজন মারা গেলেন, যারা আমার ছায়ার আশ্রয়স্থল ছিল, তারা দুজন মারা গেছেন। এই কারণে নবীজির এই বছরের নাম হইল আমুল হুজুন, চিন্তার বছর। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ হয়ে গেছেন। যায়েদ ইবনে হারিসাকে সঙ্গে নিয়ে তায়েফের মানুষ কেমন নির্যাতন করছে এটা আপনারা সবারও জানা আছে। শহরের বাচ্চাদেরকে লেলিয়ে দিয়েছিল, তোমরা পাথর মারো, মুহাম্মদ পাগল। 3 মুরব্বী 3টি কথা বলেছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তে রঙিন বডি নিয়া, শরীর নিয়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ফিরলেন। মনে কষ্ট আছে কি না? কষ্ট আছে, মনে ব্যথা। জিবরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ, উত্তর দিকের পাহাড়, দক্ষিণ দিকের পাহাড় দুইটা একত্রিত করে পিছিয়ে ফেলি। নবীজি বলছেন, ইন্নী রাহমাতাল্লাহ আযাবাল্লাহুম, আমি রহমতের নবী, আমি আযাবের নবী নয়। যাই হোক, কোন রিওয়ায়াতে আছে নবীজি হাতিমে কাবায় শায়িত ছিলেন। আবার অন্য রিওয়ায়াতে আছে নবীজি উম্মে হানি, চাচাতো বোন উম্মে হানির ঘরে রাত্রে ছিলেন। যাই হোক, আমরা প্রথমটা ধরি। নবীজি মক্কাতে ছিলেন, নবীজির ঘরকে ফাঁকা করা হলো। অন্য রিওয়ায়াতে আসছে নবীজি মিকাইল আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে একটা বাহন, যেই বাহনটার উরুর মধ্যে 2টা ডানা আছে সাদা রঙের, যেই বাহনটা হইল ইয়াদাউ খাতওয়াহু ইনদা তরফি আকসা ইনদা তরফিহি আকসা, যেই বাহনটা হইল চক্ষু যত দূর যায় সেখানে পা রাখে। এত দ্রুতগামী একটা বাহন, যেটার নাম হলো বুরাক। বুরাক যদি বারকুন শব্দ থেকে আমরা ধরি, তাহলে বারকুন শব্দের অর্থ বিজলি। বিজলি যেমনভাবে সংক্ষেপে 1 সেকেন্ডের ভিতরে সারা পৃথিবী আলোকিত করে, সারা পৃথিবী ধরতে পারে বিজলি, তাহলে এই বুরাকটাও 1 সেকেন্ডের ভিতরেও সারা পৃথিবী সফর করতে পারবে। বারকুন থেকে কোন মুফাসসির বলেছেন বারকুন থেকে বুরাক নাম রাখা হয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য ধারণ করার পরে জিবরিল আমিন সামনের, একেবারে সামনে, নবীজি সাল্লাল্লাহু বুরাকের মধ্যখানে, মিকাইল আলাইহিস সালাম পিছনে, জিবরাইল আলাইহিস সালাম ড্রাইভার। কিন্তু আজকে ড্রাইভার হইলে হবে না, আজকে এই বুরাকটা দেওয়া হয়েছে বিশ্ব নবীর জন্য। যেই নবী তায়েফের ময়দানে রক্তে রঙিন হয়েছে, ওই নবীর কথায় বুরাক চলবে। আজকে জিবরাইলের কোনো পারমিশন নাই। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 3 জন এই বাহনে উঠলেন। ওঠার পরে ধীরে 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 ধীরে, বিমান যেমনভাবে ধীরে ধীরে উপর দিকে উঠে, এই ধীরে ধীরে এই বাহনটা উঠতেছে। বাহন ধীরে ধীরে উঠার পরে কিছুক্ষণ যাওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এখানে থামেন, এখানে নামেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে নামলেন। নামার পরে 2 রাকাত নামাজ পড়লেন। জিবরাইলকে প্রশ্ন করলেন, ভাই জিবরাইল, এই জায়গাটা কোনটা, যেই জায়গার মধ্যে আমি 2 রাকাত নামাজ পড়লাম? জিবরাইল আলাইহিস সালাম বলেন, এই জায়গাটা হইল ইয়াসরিব। ইয়াসরিব, কিছুদিন যাওয়ার পরে আপনি এই জায়গার মধ্যে হিজরত করবেন। এই জায়গাটা আপনার পদদুলিত হয়ে, আপনার পদে পদাঙ্কিত হয়ে এই এলাকার নাম ইয়াসরিব থেকে মদিনাতুল মুনাওয়ারা হবে। সুবহানাল্লাহ। আপনার পদদুলিতে এই এলাকাটা ইয়াসরিব থেকে মদিনাতুল মুনাওয়ারা, মদিনাতুর রাসূল নামে আখ্যায়িত হবে। যাক, এখানে 2 রাকাত নামাজ পড়লেন। আবার বুরাক উপর দিকে উঠতে লাগলো। কিছু দূর সামনে গেলেন। সামনে যাওয়ার পরে দেখা যায় একজন বৃদ্ধ ব্যক্তি সালাম দিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিল। নবীজি তার ডাকে সাড়া দিলেন না। আরো কিছু দূর যাওয়ার পরে আরেকজন বৃদ্ধা বুড়ি বিশ্বনবীকে ডাক দিল। নবীজি, জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এদিকে তাকাইবেন না। আরো কিছু দূর যাওয়ার পরে দেখা যায় আরেকজন সুন্দরী রমণী, সুন্দরী মহিলা বিশ্বনবীকে ডাক দিতেছে। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এদিকে তাকাইবেন না।
জিব্রাইলকে প্রশ্ন করলেন, নবীজি ও জিব্রাইল, প্রথমে আমাকে একজন বৃদ্ধ ডাক দিয়েছিল, ওই বৃদ্ধটাকে? জিব্রাইল আলাইহিস সালাম বললেন, এই বৃদ্ধটা হইল ইবলিস শয়তান। ভালো হইছে আপনি তার ডাকে সাড়া দেন নাই। 2 নম্বর হইল, যে ব্যক্তি বৃদ্ধা বুড়ি আপনাকে ডাক দিয়েছিল, এই বুড়ি হইল বদ আমল, আপনি জবাব দেন নাই, ভালো হইছে। 3 নম্বর হইল সুন্দরী রমণী, এই সুন্দরী রমণীটা হইল দুনিয়ার চাকচিক্য, দুনিয়া আপনাকে ডাকতেছে, আপনি জবাব দেন নাই, ভালো হইছে। যদি আপনি এই সুন্দরী মহিলার কথায় আপনি জবাব দিতেন, এই সুন্দরী মহিলার ডাকে আপনি সাড়া দিতেন, আপনার উম্মতেরাও সুন্দরী মহিলার প্রেমে পড়ত। যদিও সামান্য মুষ্টিময় কয়েক উম্মত যদিও নারীলোভী হয়, সকল উম্মত কিন্তু একসঙ্গে নারীলোভী হবে না। কারণ কি? নবীজি বুড়ি হয়ে সুন্দরী রমণীর ডাকে মেরাজে সাড়া দেয় নাই। আরো কিছু দূর যাওয়ার পরে বুরাকটা আবারও তামানোর পরে এমন একটা জায়গার মধ্যে গেলেন। যাওয়ার পরে 2 রাকাত নামাজ পড়লেন। 2 রাকাত নামাজ পড়ার পরে জিব্রাইলকে প্রশ্ন করলেন, ভাই এটা কোন জায়গা? জিব্রাইল আলাইহিস সালাম বললেন, এটা যে হইল তুর পাহাড়, যেখানে মূসা আলাইহিস সালাম প্রতিদিন আল্লাহর সাথে সরাসরি কথা বলতেন। সুবহানাল্লাহ, কোনো পর্দা নাই, সরাসরি মূসা নবী আল্লাহর সাথে কথা বলতেন। ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। এখান থেকে উঠে আবার বিশ্বনবীজি উপর দিকে উঠলেন। আবার উপর দিকে উঠার পরে আরো কিছুক্ষণ গেলেন। কিছুক্ষণ যাওয়ার পরে আবার একটা মাটিতে নামলেন, ভূমিতে নামার পরে 2 রাকাত নামাজ পড়লেন। জিব্রাইল আলাইহিস সালাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ। জিব্রাইল আলাইহিস সালামকে প্রশ্ন করলেন, ও ভাই জিব্রাইল, এইটা কোন জায়গা? জিব্রাইল আলাইহিস সালাম বলেন, এইটা হইল ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবা ছাড়া মরিয়মের গর্ভে জন্ম হয়েছিলেন যেই জায়গা, এই জায়গাটা হইল এখানে আপনি 2 রাকাত নামাজ পড়েছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো সামনে আগাইলেন। আরো সামনে যাওয়ার পরে কিছুক্ষণ যাওয়ার পরে একজন মানুষ সালাম দিল, আসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ। আরো কিছুক্ষণ যাওয়ার পরে আরেকজন সালাম দিল, আসসালামু আলাইকা ইয়া আউয়াল। অন্য বর্ণনায় আছে আসসালামু আলাইকা ইয়া আখির। অন্য বর্ণনায় আছে আরেকজন সালাম দিয়েছিল, আসসালামু আলাইকা ইয়া হাশির। এই 3টা বাক্য দ্বারা সালাম দিলেন। জিব্রাইলকে প্রশ্ন করলেন, ভাই জিব্রাইল, এরা কারা? যে ব্যক্তি প্রথমে আমাকে সালাম দিল, আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, তাহলে বুঝা যায় আমাকে চিনছে। না চিনল তো নবী আল্লাহ কেমনে বলবে? নবী না চিনল তো বলার কোনো প্রশ্ন আসে না। এখন জিব্রাইল বললেন, যিনি আপনাকে সালাম দিলেন ইনি হলেন ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম। 2 নম্বর বার যিনি আপনাকে সালাম দিয়েছিলেন, আসসালামু আলাইকা ইয়া আউয়াল ইয়া আখির, উনি হলেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। 3 নম্বর যিনি আপনাকে সালাম দিয়েছিলেন, ইয়া হাশির, আসসালামু আলাইকা ইয়া হাশির, উনি হলেন ঈসা আলাইহিস সালাম আপনাকে সালাম দিয়েছেন। সুবহানাল্লাহ। আরো কিছু দূর যাওয়ার পরে হঠাৎ দেখা যায় একজন মানুষ আরেকজন মানুষের মাথায় লোহা দিয়া আঘাত করতেছে। লোহা দিয়ে আঘাত করে তার মাথাটা ফেটে যায়, আবার মাথা ভালো হয়ে যায়, আবার আঘাত করে আবার মাথাটা ফেটে যায়। এইভাবে তার শাস্তি চলতেছে। জিব্রাইলকে বললেন, ও ভাই জিব্রাইল, এরকম শাস্তি কোন কারণে? জিব্রাইল বললেন, এই শাস্তিটা হইল বেনামাজির কারণে, নামাজ ছাড়ার কারণে তার এই শাস্তিটা হইল কিয়ামত পর্যন্ত চলবে। নামাজ ছাড়ছে এই কারণে এই ব্যক্তির শাস্তি হইল, একজন আঘাত করতেছে, মাথা ফেটে যায়, আবার মাথা ভালো হয়ে যায়, আবার মাথা ফেটে যায়, কিয়ামত পর্যন্ত তার এইরকম শাস্তি চলবে। আরো কিছু দূর যাওয়ার পরে দেখা যায় উলঙ্গ নারী এবং পুরুষ একটা বিশাল গর্তের ভিতরে উলঙ্গ নারী এবং পুরুষ একবার উপরে যায়, আবার নিচের দিকে নামে। জিব্রাইলকে প্রশ্ন করলেন, ভাই এদের শাস্তি এই কারণে, কোন কারণে, তারা কি করেছিল? জিব্রাইল বললেন, তারা দুনিয়াতে জিনা করত। আরো কিছু দূর যাওয়ার পরে দেখলেন কিছু ডেকচি কাঁচা গুস্ত, কিছু মানুষ কাঁচা গুস্ত ভক্ষণ করতেছে। জিব্রাইল প্রশ্ন করলেন, এরা কাঁচা গুস্ত কেন ভক্ষণ করে? জিব্রাইল বললেন, এরা প্রক্রিয়া করত। স্বামী আসে,
স্বামী থাকা সত্ত্বেও অন্য স্বামীর সঙ্গে খারাপ কাজ করে, তার স্ত্রী আছে, স্ত্রী থাকা সত্ত্বেও অন্য পুরুষের সঙ্গে, অন্য স্ত্রীর সঙ্গে, মহিলার সঙ্গে বিচার করে, পরকিয়া করে, এই কারণে এদের শাস্তি। আরো কিছু দূর গেলেন, কিছু দূর যাওয়ার পরে দেখা যায় কয়েকগুলো মহিলা যাদের লজ্জাস্থান বেঁধে রাখা হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিকে তাকাইলেন, জিবরাইল বললেন সামনে চলেন। নবীজি আরো সামনে গেলেন, আরো সামনে যাওয়ার পরে দেখা যায় কিছু মানুষ ক্ষেত লাগায়, ক্ষেত লাগানোর পরে তাড়াতাড়ি ফসল হয়ে যায়। এই মাত্র ক্ষেত লাগাইছে আবার তাড়াতাড়ি ফসল হয়ে যায়, ক্ষেত লাগায় তাড়াতাড়ি ফসল হয়ে যায়, আবার কাটা শুরু হয়ে যায়। এরকম ইতিহাস আসেনি বাংলাদেশে? জি না, এরকম ইতিহাস নাই। এই মাত্র ক্ষেত লাগাইলো, জমিনে ধান লাগাইলো, আবার ধান ধরবে? সম্ভব না। 5-6 মাস যাওয়ার পরে মোটামুটি ধান ধরে। কিন্তু দেখা যায় এরা ফসল কাটে, আবার তাড়াতাড়ি ফসলটা হয়ে যায়। জিবরাইল আলাইহিস সালাম বললেন সামনে চলেন, এদিকে তাকাইবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো সামনে গেলেন, আরো সামনে যাওয়ার পরে দেখা যায় রক্তের নদী নালা, রক্তের নদী নালার মধ্যে কিছু মানুষ রক্তের নদীতে গোসল করে ডুব দেয়, সামনে উঠার জন্য অগ্রসর হয়। তখন উপর থেকে কিছু মানুষ পাথর দিয়ে আঘাত করে এরা আবার রক্তের নদীতে পড়ে যায়, আবার উঠতে চায়, আবার তারা যখন পাথর মারে তখন আবার আবার রক্তের মধ্যে পড়ে যায়। এইভাবে তারা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। ইব্রাহিম বললেন এদের শাস্তি কি? এরা হইল সুদখোর। সুদখোর কিয়ামতের ময়দানে এত বড় পেট নিয়ে আসরের ময়দানে দাঁড়াইবে। আসরের ময়দানে মানুষ স্থান পাইবে, জোর পায়ে দাঁড়াইলে যতটুকু জায়গা আছে ততটুকু জায়গা, কিন্তু একজন সুদখোরের পেট হবে এই বড়, মটকার মতো বড় বড়। ইউরাফি বুতুনিহিমুল হাইয়া, যখন দেখা যাবে সুদখোরের পেটের ভিতরে সাপ, সুদখোরের পেটের ভিতরে সাপ দেখা যাচ্ছে, তখন কি বলেন? আসরের ময়দানে মানুষ তার সামনে থাকবে না। এমন শাস্তি সুদখোরের। যারা সুদ খায় আসরের ময়দানে পেটটা সামলাইও। এইভাবে চলতে চলতে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেন হঠাৎ গিয়া আমরা এই জায়গার মধ্যে নামলাম, গিয়া দেখি একটা মসজিদ। সুবহানাল্লাহ। হাত্তা আতাইতু বাইতাল মুকাদ্দাস, নবীজি বলেন আমি হঠাৎ গিয়া গেলাম বাইতুল মুকাদ্দাসের সামনে উপস্থিত হয়ে গেলাম। ওয়া তারবাতু বিহা ওয়া তারবাতু বিল হালকাতিল্লাতি তারবুতু বিহাল আম্বিয়া, আমার যে বাহনটা আছে বুরাক, এই বুরাকটা আমি এখানে বাঁধলাম যেখানে নবীরা তাদের বাহন বাঁধত। বাইতুল মুকাদ্দাসে একটা জায়গা আছে, একটি দেওয়ালে একটা ছিদ্র আছে, এই ছিদ্রতে যত নবীরা বাইতুল মুকাদ্দাস গিয়েছে তাদের উট হোক, গাদা হোক, খচ্চর হোক, তারা এগুলো এখানে বাঁধে। এই কারণে নবীজিও বলেন ওয়া তারবাতু বিল হালকাতিল্লাতি তারবুতু বিহাল আম্বিয়া, নবীরা তাদের বাহন যেইভাবে এখানে বাঁধতেন আমিও সেখানে বাঁধলাম। জিবরাইলকে প্রশ্ন করলাম, ও জিবরাইল, এই বাহন তো আর আল্লাহর হুকুমে আমাকে দেওয়া হয়েছে, তাহলে এটা তো ছুটে যাবে না, তাহলে বাঁধবো কেন? জিবরাইল বললেন নবীদের সুন্নত। সুবহানাল্লাহ। তাহলে যত বড় ফিরাকির পীর মার্কা যদি বাহনও আপনার হয়, গরু ছাগল হয়, তাহলে বাধা কি? সুন্নত। বাধা কি? সুন্নত। এই কারণে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ক্বালা সুম্মা দাখালতুল মসজিদা ফাসাল্লাইতু ফীহি রাকাতাইনি, নবীজি বলেন আমি ওই মসজিদে গেলাম, 2 রাকাত নামাজ পড়লাম। অন্য বর্ণনায় এসেছে ইবনে হিশাম এবং আরো বিভিন্ন কিতাবের ইতিহাসের কিতাবে লেখা আছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মুকাদ্দাসের মসজিদে গিয়ে আযান দিলেন। আযান দেওয়ার পরে সকল নবীরা এখানে সমবেত হয়ে গেলেন। সকল নবীরা অপেক্ষায় আজকের ইমামতিটা কে করবে। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি ঘরে ঢুকলাম, মসজিদের ভিতরে ঢুকলাম, ঢুকে দেখি শুধু ইমামতির জায়গাটা খালি, বাদভাবে ঘর ভর্তি মসজিদে মানুষ। জিবরাইলকে প্রশ্ন করলাম এরা কারা? জিবরাইল বললেন এরা হইল 1,24,000 নবী, অথবা 2,24,000, আরো বেশি হইতে পারে, এটা আল্লাহ ভালো জানে। নবীদের সংখ্যা কয় লক্ষ এটা আল্লাহ ভালো জানে, কিন্তু আমরা বলি 1,24,000 আর 2,24,000, কিন্তু আল্লাহ ভালো জানে। আল্লাহু আ'লামু বিসওয়াব, আল্লাহ ভালো জানে নবীদের সংখ্যা কত। এখন সকল নবীরা যেহেতু দেখছে ইমাম সাহেব তার ইমামতির জায়গার মধ্যে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ পড়াইলেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির
দুঃখ বেদনা দূর করার জন্য 1 লক্ষ অথবা 2,24,000 আরো বেশি নবীদেরকে আমাদের নবীর পিছনে নামাজ পড়াইয়া নবীজির আরেকটা উপাধি দিয়া দিলেন ইমামুল মুরসালিন। সুবহানাল্লাহ। ইমামুল মুরসালিন অর্থ কি ভাই? নবী রাসূলদের ইমাম, নবী রাসূলদের ইমাম। উনি শেষ নবী, কিন্তু উনার মর্যাদা বেশি। উনার মর্যাদা বাড়ানোর জন্য উনি যে মর্যাদাশীল একজন নবী, এইটুকু নবীজির পাওয়ার দেখানোর জন্য আল্লাহ নবীকে বাইতুল মুকদ্দাসের মসজিদে নিয়া সকল নবীদের পিছনে আল্লাহ তারা নবীর বিশ্ব নবীর পিছনে নামাজ পড়ে আল্লাহ বিশ্ব নবীর সম্মান বাড়াইয়া দিলেন না কমাইয়া দিলেন? বাড়াইয়া দিলেন। সুবহানাল্লাহ। এখন নামাজ শেষ হওয়ার পরে তো জুমার দিনেও সবাই বাড়িতে চলে যায়। এখন নবীরা সব বাইর হইয়া হঠাৎ বিশ্ব নবী ঘর থেকে বাইর হবে, দেখা যায় মসজিদের কোনায় আরেকটা মাহফিল। সুবহানাল্লাহ। এই বাইতুল মুকদ্দাসের মসজিদে আরেকটা মিটিং বসছে। জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে নিয়ে গেলেন। নবীজিকে নিয়ে যাওয়ার পরে ওখানে দেখা যায় বাকি যত নবীরা ছিল সব নবীরা এখানে বসে মাহফিলের আয়োজন করছে। সংবর্ধনা অনুষ্ঠান। কি অনুষ্ঠান? সংবর্ধনা অনুষ্ঠান। বিশ্বনবীর আগমন, শুভেচ্ছার স্বাগতম। এইভাবে স্বাগতম দেওয়ার জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরিল আলাইহিস সালাম ওই মসজিদের কোনায় নিয়ে গেলেন। এখানে পরিচালনা করতেছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম মাহফিল যেমনভাবে পরিচালনা করেন একজন, এই মুহূর্তে উনি বয়ান দিবেন, বিশ্ববরেণ্য মুফাসসিরে কেরাম এভাবে বলে না, এভাবে বলে। এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে ইব্রাহিম আলাইহিস সালাম প্রত্যেক নবীদেরকে ভাষণ দেওয়ার ব্যবস্থা করে দিলেন। আদম আলাইহিস সালামকে বললেন, এই মুহূর্তে আপনাদের সামনে, আমি বাংলাতে বলতেছি, এই মুহূর্তে আপনাদের সামনে ভাষণ দিবেন আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম ভাষণ দিছেন, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলানি আবাকুম। আদম আলাইহিস সালাম বয়ানের শুরুতে বলছেন, আলহামদুলিল্লাহ, ওই আল্লাহর শুকরিয়া যে আল্লাহ তোমাদের সকলের বাবা আমাকে বানাইছে। সুবহানাল্লাহ। আদম নবী বাবা নানি আমাদের সকলের বাবা কি না? আমরা বংশ হইল কার বংশ? আদম আলাইহিস সালামের বংশ। আদম আলাইহিস সালাম বয়ান দেওয়ার পরে বললেন, আলহামদুলিল্লাহ, আজকের মাহফিলটা সফল। আমার এমন একজন শ্রেষ্ঠ সন্তান, যেই সন্তানের কারণে গোটা কায়নাত ধন্য হয়েছে, যেই সন্তানের পদধূলিতে পৃথিবী ধন্য হয়েছে, উনি আপনাদের সামনে আগমন করেছেন। উনি সর্বশেষে সমাপনী বক্তব্য রাখবেন। আদম আলাইহিস সালাম বলছেন। তারপরে আবার মুসা আলাইহিস সালাম বয়ান দিলেন। এইভাবে নবীরা বয়ান দিছে। বয়ান দেওয়ার পরে সর্বশেষে বয়ানটা কার? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রধান অতিথি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ ভাষণটা খুব সুন্দর করে ভাষণ দিলেন। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম সকল নবীদেরকে প্রশ্ন করলেন, আপনারা বলেন বিশ্বনবীর বয়ানটা সুন্দর হয় কি নাই? প্রধান অতিথি মাহফিলে আসার পরে আমাদের এলাকার মানুষও বাজারে গল্প করে আজকের বয়ানটা সুন্দর হয়েছে। বয়ানটা কি হয়েছে? সুন্দর হয়েছে। খুব চমৎকার আলোচনা করছে বক্তা। এইভাবে ইব্রাহিম আলাইহিস সালাম আদম আলাইহিস সালাম বললেন, আপনারা বলেন আমার এই সন্তানের ভাষণটা কেমন হয়েছে? সকল নবীরা বলে আমাদের চাইতে সুন্দর ভাষণ হয়েছে। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম বলেন, আমি ধন্যবাদ জানাই আমার এই সন্তানকে, যেই সন্তানের মুখের ভাষা, স্পষ্ট ভাষা, সাবলীল ভাষা, এত সুন্দর ভাষা দিয়া আমার এই ছেলে বয়ান করেছিলেন। এই কারণে তো আল্লাহ তাকে আখেরি নবী বানাইছে, আল্লাহ তাকে সম্মান দিয়েছে। তার ভাষা, সৌন্দর্যতা, চরিত্র, মাধুর্য সব কিছু আমাদের চাইতে দেখা যায় অনেক ভালো। এই কারণে আল্লাহ আমাদের চাইতে আমাদের সন্তানকে কি বানাইছে? শ্রেষ্ঠ নবী বানাইছে। আমাদের নবী হইলেন শ্রেষ্ঠ নবী, আমরা উম্মত হইলাম শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুম্মা খারাজতু ফাজাআনি জিবরাইলু বিনাইম মিন খামরিন ওয়া ইনাইম মিন লবনিন ফাখতারতুল লবনা। বাইর হয়ে যাওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে দুইটা পাত্র আনলেন। একটা পাত্রের মধ্যে হইল দুধ, আরেকটা পাত্রের মধ্যে হইল গিয়া মদ। ফাখতারতুল লবনা, আমি দুধ পছন্দ করলাম। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ফাখতারতুল ফিতরতা, আপনি ফিতরতকে পছন্দ করেছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম
যখন দুইটা পাত্র এনে দিলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ গ্রহণ করলেন। দুধ আর মদ যদি থাকে তাহলে আমরা কোনটা গ্রহণ করব? দুধ। কিন্তু আমরা তো আগে বলবো যে মদটা খাইয়া দিন কেমন মজা। নবীজি দুধ গ্রহণ করছেন। এখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারাজা বি ইলা সামাই দুনিয়া। আমরা তো সবাই জানি যে নবীজি শুধুমাত্র বুরাক দ্বারা সওয়ার হয়েছেন, জি না। তাফসীরে রুহুল মাআনি সুবহানাল্লাযী আসরা বিআবদিহি এই আয়াতের তাফসীরে আনছেন। তাফসীরে রুহুল মানিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টি বাহন দিয়া মেরাজ করেছেন। কয়টা? 5টা। এক নম্বরটা হইল বুরাক, 2 নম্বরটা হইল একটা সিঁড়ি, 3 নম্বর হইল আজনিহাতুল মালাইকা ফেরেশতাদের ডানা, 4 নম্বর হইল জানাহু জিবরাইল আলাইহিস সালামের ডানা, 5 নম্বরটা হইল রাফরাফ। এখন এই রুহুল মাআনিতে ব্যাখ্যা করেছেন মক্কা থেকে বাইতুল মুকদ্দাস পর্যন্ত নবীজি বুরাকের উপরে ছিলেন। বাইতুল মুকদ্দাস থেকে নিয়ে প্রথম আসমান পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিঁড়িতে আরোহণ করেছিলেন। প্রথম আসমান থেকে নিয়ে 7ম আসমান পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল ফেরেশতাদের ডানার উপরে ভর দিয়া উনি ভ্রমণ করেছিলেন। 7ম আকাশ থেকে নিয়ে সিদরাতুল মুনতাহা পর্যন্ত জিবরাইলের ডানা দিয়া, আর সিদরাতুল মুনতাহা থেকে নিয়ে আরশে আযীম জান্নাত দুজক পরিবেশন করেছিলেন, ওইটার নাম ছিল রাফরাফ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি এবং ফেরেশতা আমাদের বাহন পরিবর্তন করলাম। বাহন পরিবর্তন করিয়া একটা সিঁড়ির মতো একটা বাহন, এই বাহনে আমরা উঠলাম। ফারাজা বি ইলা সামাই দুনিয়া হাত্তা ইয়াতি সামা আদ দুনিয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রথম আসমানে আমরা আসলাম। প্রথম আসমানে আসার পরে ফাস্তাফতাহা, প্রথম আসমানে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গেলেন, দেওয়ার পরে দরজা খোলা হলো। প্রথম আসমানের একজন ফেরেশতা ছিলেন, রক্ষক ফেরেশতা, ওনার নাম ইসমাইল ফেরেশতা। ওই ইসমাইল ফেরেশতার অধীনে 12,000 ফেরেশতা থাকে, আর ওই 12,000 ফেরেশতার অধীনে 1,00,000 ফেরেশতা থাকে। সুবহানাল্লাহ। এখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে নিয়া প্রথম আসমানে গেলেন। ফাস্তাফতাহা, দরজা খোলা হলো। ওয়াকিলা মান হাদা, প্রশ্ন করা হলো আপনি কে? উনি উত্তর দিলেন জিবরাইল, আমি হইলাম জিবরাইল। ওয়াকিলা ওয়া মান মাআকা, আপনার সঙ্গে আবার কে? কালা মুহাম্মাদুন, আমার সঙ্গে হইল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সঙ্গে উনি হইলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার রক্ষক ফেরেশতা প্রশ্ন করলেন, ওয়াকিলা কাদ উরসিলা ইলাইহি, উনাকে কি এখানে আসার জন্য আল্লাহ পাঠাইছে? তখন জিবরাইল বললেন, কালা নাম, জি আল্লাহ পাঠাইছে। সুবহানাল্লাহ। জিবরাইল বলছেন আল্লাহ আমাকে এখানে পাঠাইছেন, বিশ্বনবীকে। তখন এই ফেরেশতা কি বলছেন শুনেন। এই ফেরেশতা বলছেন, কালা মারহাবান ফানিমাল মাজিউ, ধন্যবাদ ধন্যবাদ। মারহাবা অর্থ কি? ধন্যবাদ ধন্যবাদ, শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম। আমরা মাঝে মাঝে দেখা যায় ব্যানারের মধ্যে লিখি, আইয়ুহা যুয়ুফুনাল কিরাম নাহনু ফারিহুনা বিকুদুমিকুমুল মাইমুন, নাহনু ফারিহুনা বিকুদুমিকুমুল মাইনুন। হে প্রদা, হে অতিথিবৃন্দ, আপনাদের শুভাগমনে মুরাদন্য। বাংলাতে লেখা থাকে আবার নিচে, হে অতিথিবৃন্দ, আপনাদের শুভাগমনে মুরাদন্য। মারহাবান বিকুদুমিকুমুল মাইমুন, নাহনু ফারিহুনা বিকুদুমিকুমুল মাইমুন। মারহাবান আহলান সাহলান, এইভাবে লেখা থাকে। এখন এই রক্ষক ফেরেশতা বলছেন, মারহাবান বিহি ফানিমাল মাজিউ, ধন্যবাদ ধন্যবাদ, শুভেচ্ছার স্বাগতম। যে মানুষটা আগন্তুক ব্যক্তি, উনি কতই না ভালো একজন মানুষ। সুবহানাল্লাহ। এই ফেরেশতা তারিফ করছেন নবীজি। বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস। তারপরে দেখা যায় প্রথম আসমানে যাওয়ার পরে একজন মানুষ দেখা যায় ডান দিকে তাকায়, তখন উনি হাসে, বাম দিকে তাকায়, তখন উনি আবার কান্নাকাটি করে। জিবরাইলকে প্রশ্ন করলেন, জিবরাইল উনি কে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, হাদা আবুকা ফাসাল্লিম আলাইহি, উনি হলেন আপনার বাবা আদম আলাইহিস সালাম, আপনি উনাকে সালাম করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাসাল্লামতু আলাইহি ফারাদ্দাস সালাম, আমি আদম আলাইহিস সালামকে সালাম দিলাম। আদম আলাইহিস সালাম সালামের জবাব দিলেন। সালামের জবাব দেওয়ার পরে আদম আলাইহিস সালাম বললেন, মারহাবান
বিল ইবনি সালেহ ওয়ান নবী সালেহ। আদম আলাইহিস সালাম নবীজিকে বলছেন মারহাবা, ধন্যবাদ ধন্যবাদ, হে নেককার সন্তান, হে নেককার নবী। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম সন্তান বলছেন, সকলেই তো আমরা আদমের সন্তান। আদম আলাইহিস সালাম বলছেন মারহাবাম বিহি, মারহাবাম বিল ইবনি সালেহ ওয়ান নবী সালেহ, ধন্যবাদ নেককার নবী, ধন্যবাদ নেককার ছেলে। সুম্মা সাইদা বি হাত্তা আতাস সামাআ সানিয়াতা। তারপরে আবার 2 নম্বরে আসমানে গেলেন। 2 নম্বর আসমানে যাওয়ার পরে সেখানে দেখা যায় 2 জন নবী, ঈসা আলাইহিস সালাম, 2 জন নবী ইয়াহইয়া আলাইহিস সালাম আর ঈসা আলাইহিস সালাম। ওই 2 নবীর সাথে 2 নম্বর আসমানে সাক্ষাৎ হলো। ঈসা আলাইহিস সালাম আর ইয়াহইয়া আলাইহিস সালাম বললেন মারহাবাম বিল আখিস সালেহ ওয়ান নবী সালেহ, ধন্যবাদ নেককার ভাই, নেককার নবীর জন্য স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম। আবার বিশ্বনবী বলেন সুম্মা সাইদা বি হাত্তা আতাস সামাআ সালিসাতা। আবার আমরা গেলাম 3 নম্বর আসমানে। 3 নম্বর আসমানে গিয়া দেখি এত সুন্দর ফুটফুটে চেহারা, পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল চেহারা। জিব্রাইলকে প্রশ্ন করলাম, ভাই জিব্রাইল, আমি তো কিতাবের মধ্যে পেয়েছি অর্ধেক সৌন্দর্যের মালিক হইলেন ইউসুফ আলাইহিস সালাম, তাহলে উনি কে? জিব্রাইল বললেন হাজা ইউসুফ নবিউল্লাহ, উনি হইলেন ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালামের সাক্ষাৎ পাওয়ার পরে ইউসুফ নবী বললেন মারহাবাম বিল আখিস সালেহ ওয়ান নবী সালেহ। ইউসুফ আলাইহিস সালাম বলছেন ধন্যবাদ নেককার ভাই, নেককার নবীর জন্য। কি স্বাগতম, সকল নবীরা শুধু স্বাগতম। আজকে বিশ্বনবী আসমানে গেছেন, মেরাজ করবে, আল্লাহ সব কিছু দেখাইয়া আনবে। যেই নবীর এই নবীকে আল্লাহ দুনিয়ারও বাদশাহ বানাইছেন, আখিরাতও বাদশাহ বানাইছেন। এই নবীকে আল্লাহ 7 আসমান পর্যন্ত নিয়ে সফর করাইবেন। সময় কয়েক ঘন্টা, রাত্রের কিছু অংশ। লাইলুন শব্দের অর্থ রাত্রের কিছু অংশ, 1 দিনও না, 2 ঘন্টাও না, রাত্রের কিছু অংশ। এখন 6 নম্বর আসমানে গেলেন, 4 নম্বর আসমানে। 3 নম্বর আসমানে ইউসুফ আলাইহিস সালাম, 4র্থ আসমানে গিয়া দেখলেন ইদ্রিস আলাইহিস সালাম। এখানে যাওয়ার পরেও ইদ্রিস আলাইহিস সালামের সাথে সালাম মুসাফা হয়েছে। ইদ্রিস আলাইহিস সালাম বললেন মারহাবাম বিল আখিস সালেহ ওয়ান নবী সালেহ। ইদ্রিস আলাইহিস সালাম নবীর জন্য স্বাগতম, শুভেচ্ছা দিলেন। সুম্মা সাইদা বি হাত্তা আতাস সামাআল খামিসাতা। নবীজি বলেন আমি আবার 5ম আসমানে গেলাম, 5 নম্বর আসমানে। সেখানে গিয়া দেখি হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম। হারুন আলাইহিস সালামের সাথেও নবীজির কথা হয়েছে। হারুন আলাইহিস সালামের সঙ্গে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলছেন। হারুন আলাইহিস সালামও বিশ্বনবীকে বলছেন মারহাবাম বিল আখিস সালেহ ওয়ান নবী সালেহ। নবীজি বলেন সুম্মা সাইদা বি হাত্তা আতাস সামাআ সাদিসাতা। অতঃপর আমাকে 6 নম্বর আসমানে নিয়ে যাওয়া হলো। সেখানে গিয়া দেখি মুসা আলাইহিস সালাম 6 নম্বর আসমানের মধ্যে। মুসা আলাইহিস সালামও আমার জন্য স্বাগতম দিলেন, অভিনন্দন শুভেচ্ছা জানাইলেন। তারপরে নবীজি বলেন সুম্মা সাইদা বি হাত্তা আতাস সামাআ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সব শেষে গেলেন 7 নম্বর আসমানে, ইয়া দেখেন একজন বৃদ্ধ মানুষ গাছের গোড়ায় বসে আছে। উনার সামনে কয়েকজন শিশু সন্তান। জিব্রাইল আলাইহিস সালামকে প্রশ্ন করলেন উনি কে? জিব্রাইল বললেন হাদা ইব্রাহিম খলিলুল্লাহ ফাসাল্লিম আলাইহি। হে বিশ্বনবী, উনি হলেন ইব্রাহিম খলিলুল্লাহ। 7 নম্বর আসমানে আপনি ইব্রাহিম খলিলুল্লাহর সাথে সাক্ষাৎ পেয়েছেন। ইব্রাহিম খলিলুল্লাহকে আপনি সালাম দেন। নবীজি ইব্রাহিম আলাইহিস সালামকে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে মুসাফা, অভিনন্দন করার পরে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন মারহাবাম বিল ইবনি সালেহ ওয়ান নবী সালেহ। ধন্যবাদ নেককার ছেলে, নেককার নবীর জন্য। দেখেন আদম আলাইহিস সালামও সন্তান বলছে, ইব্রাহিম আলাইহিস সালামও সন্তান বলছে, কারণ বিশ্বনবী হইল ইব্রাহিম নবীর বংশধর। ইব্রাহিম নবীর ছেলে ইসমাইলের বংশধর হইলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হইল বংশের ব্যাপারে ইব্রাহিম আলাইহিস সালাম নবীজির বাবা। আর আদম আলাইহিস সালাম হইল সৃষ্টিগতভাবে বাবা। সৃষ্টিগতভাবে আমাদের সকলের বাবা হইল আদম আলাইহিস সালাম, আর ইব্রাহিম আলাইহিস সালাম তো হইল বংশীয় বাবা। এই কারণে ইব্রাহিম নবী বলছেন মারহাবাম বিল ইবনি সালেহ ওয়ান নবী সালেহ। ধন্যবাদ নেককার ছেলে, নেককার নবীর জন্য।
এখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করলেন, শিশু সন্তানেরা আপনার পাশে বসা এরা কোন জন্য এসেছে, কি জন্য এসেছে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, দুনিয়াতে যত মানুষ আগমন করেছে কিছু মানুষের চাহিদা ছিল, কিছু মানুষের আশা ছিল আমার ছেলেটাকে কোরআনের হাফেজ বানাবো, তৌরাত কিতাবের হাফেজ বানাবো, জাবুর কিতাবের হাফেজ বানাবো। মনে আশা থাকে না? সবারই তো থাকে। বলে আমার ছেলে বড় হয়ে হেফজখানা মাদ্রাসায় পড়বে, ঠিক আছে না? সবারই একটা মনে আশা থাকে। এই কারণে যারা আশা করেছিল আমার সন্তানকে আলেম বানাইব, হেফজখানায় দিয়ে হাফিজে কোরআন বানাইব, তৌরাত কিতাবের হাফেজ বানাইব, এই সকল বাচ্চারা দুনিয়াতে বালিগ হওয়ার পূর্বেই মারা গেছে, প্রাপ্তবয়স্ক হওয়ার পূর্বেই মারা গেছে। যেহেতু এরা কোরআনও শিখলো না, তৌরাত কিতাবও শিখলো না, ইব্রাহিম আলাইহিস সালাম এদেরকে নিয়ে এখানে যত যে ধর্মের যে কিতাব ছিল এই কিতাবের তালিম দেয় এখানে। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম এখন 7 আসমান পর্যন্ত নবীজি গেলেন। যাওয়ার পরে নবীজি বাহন পরিবর্তন করলেন, জানাহু আজনিহাতিল মালাইকা, জানাহু জিব্রাইল 7 নম্বর আকাশ থেকে নিয়ে জিব্রাইল আলাইহিস সালামের ডানার উপরে ভর করে আবার সামনে চললেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুম্মা রুফি'তু ইলা সিদরাতিল মুনতাহা, আমি সিদরাতুল মুনতাহার দিকে গেলাম। সিদরাতুল মুনতাহার শব্দের অর্থ হইল সমাপ্তি সূচক বরই গাছ। সিদরাতুল মুনতাহার অর্থ কি? সমাপ্তি সূচক বরই গাছ। মানে সিদরাতুল মুনতাহা আসমান এবং জমিনের মধ্যবর্তী স্থানে, জমিনের সীমানা আসমানের সীমানা বোঝানোর জন্য এখানে দেওয়া হয়েছে সিদরাতুল মুনতাহা। আরশের সীমানা আর জমিনের সীমানা বোঝানোর জন্য এখানে একটা বরই গাছ রাখা আছে। সিদরাতুল মুনতাহা নাম সমাপ্তি সূচক বরই গাছ। বিশ্বনবী বলেন, ফাইদা নাবিকুয়া মিথলু ইলালি হাজার, এই যে বরই গাছ আছে এই বরই গাছের বরইগুলো হইল হাজার গোত্র একটা আছিল। মক্কাতে একটা গোত্রের নাম ছিল হাজার। এই হাজার গোত্রের বড় বড় মটকা ছিল, বড় বড় বালতি জগ, আমাদের জগের মতো নয়, প্লাস্টিকের 20 টাকি জগ নয়, বড় বড় মটকার মতো জগ বালতি এত বড় ছিল। নবীজি বলেন, এই সিদরাতুল মুনতাহার বরই গাছের বরইটা হইল এই হাজার গোত্রের তাদের মটকার মতো বড় বড় বরই। সুবহানাল্লাহ। নবীজি আর বলেন, ফাইদান ওয়ারাকুহা মিসলু আদানিল ফিলাতি, সেখানে গিয়া দেখি এই বরই গাছের পাতাগুলো হাতির কানের মতো বড় বড়। জিব্রাইল আলাইহিস সালাম বলেন, হাদা সিদরাতুল মুনতাহা। জিব্রাইল আলাইহিস সালাম দেখাই বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা হইল সিদরাতুল মুনতাহা। সেখানে গিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন ফাইদান আরবাতু আনহারিন, সেখানে গিয়া দেখেন 4টি নহর, নহরানে বাতিনানে ওয়া নহরানে জাহিরানি, 2টা প্রকাশ্য নহর আর 2টা অপ্রকাশ্য নহর। 2টা অপ্রকাশ্য নহর হইল নবীজি বল, 2টা অপ্রকাশ্য নহর হইল জান্নাতের নহর, আর 2টা প্রকাশ্য নহর হইল নীল এবং ফুরাত নহর। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেলেন। কোন আলেম বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিব্রাইল আলাইহিস সালাম আর সামনে যেতে পারেন নাই, আল্লাহর নূরে তাজাল্লি। মিথ্যা কথা। কতগুলা যে হাদিস বানাইছে এরা, মৃত্যুকেরা হাদিস যে কতগুলা বানাইছে। মৃত্যুকেরা মুফাসসিকা মুকাফফারা, এরা ফাসিক মৃত্যুকে মুকাফফারাও আছে। এর কারণে কিতাবের মধ্যে লেখা, মুসলিম শরীফের ব্যাখ্যাত আছে যে বেদাত 2 প্রকার, বেদাতে মুফাসসিকা, বেদাতে মুকাফফারা। যারা বেদাতে মুফাসসিকা তারা বলে আমরা তো মিথ্যা কথা বলি নবীর শান বাড়ানোর জন্য। কি বলে? মিথ্যা কথা বলে নবীর শান বাড়ানোর জন্য। আপনারা কি বলেন? নবীর শান বাড়বে, আল্লাহর শান বাড়বে। মিথ্যা কথা বলিয়া কোনো মানুষের শান বাড়বে না। এই কারণে তারা বলে আমরা তো মিথ্যা কথা বলি নবীর শান বাড়ানোর জন্য। এই কারণে এদের নাম দেওয়া হয়েছে বেদাতে মুফাসসিকা। বেশিরভাগ এরা শিয়া এবং খারিজি। এখন এইগুলো মিথ্যা কথা। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ডানা দিয়া বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরে যখন সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেছেন, তারপরে আবার বাহন পরিবর্তন করলেন। বাহন পরিবর্তন করার পরে আমি বলেছিলাম 5 নম্বর বাহনের নাম রাফরাফ। এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রাফরাফ নামক বাহনের উপরে উঠলেন। বাহনের উপরে উঠার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটা স্থানের মধ্যে গেলেন যেখানে গিয়া দেখা যায় কট 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 কাঠ টুকরা যেমনভাবে ছিদ্র করার জন্য আঘাত করে কট 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 আওয়াজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্ন করলেন, জিব্রাইল
এই কটকটটা কিসের আওয়াজ? বললেন শরীফুল আকলাম, কলমের আওয়াজ। সুবহানাল্লাহ, কলমের আওয়াজ। এখানে কলমের আওয়াজ কি? জিবরাইল আলাইহিস সালাম বলেন কলম মানুষের ভাগ্য লিখতে আসে। সুবহানাল্লাহ। নবীজি বলেছেন আউয়ালু মা খালাকাল্লাহু আল কলম, আল্লাহ সর্বপ্রথম দুনিয়াতে কলম সৃষ্টি করেছেন। অন্য মওযু হাদিস, অন্য যঈফ হাদিসে আছে আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, নবীজি বলেছেন আমার নূর সর্বপ্রথম সৃষ্টি করা হয়েছিল। তারা নবীকে নূর বুঝাইবার জন্য এরা যঈফ হাদিস আনিয়া ধরিল দেয়। সহি আছে, সহি জায়গাতে আছে, সহি বানানোর দরকার আছে। যে জায়গার মধ্যে সহি আছে, শুদ্ধ হাদিস আছে, একেবারে নির্ভেজাল হাদিস আছে, এখানে তারা যঈফ দুর্বল বর্ণনা এনে তারা নবীকে কি বুঝাইতে চায়? নবী নূরের তৈরি। তাহলে আমরা হাদিস বুঝলাম আউয়ালু মা খালাকাল্লাহু আল কলম, সর্বপ্রথম সৃষ্টি করা হয়েছে কলম। এই কলমটাকে যখন আল্লাহ বলছেন কলম উক্তুব, কলম বলল মা তাকতুবু। আল্লাহ যখন কলম তৈরি করছেন কলমকে বললেন উক্তুব, কলম বলল ইয়া আল্লাহ মা তাকতুবু, আমি কি লিখব? কলম বললেন, আল্লাহ বললেন তুমি লেখো, দুনিয়াতে যত মানুষ আসবে তাদের তকদির ব্যাপারে তুমি লেখো। সর্বপ্রথম আল্লাহ বললেন কলম তুমি লেখো বিসমিল্লাহির রহমানির রহিম। কলমকে আল্লাহ কি অর্ডার দিলেন? বললেন কলম তুমি লেখো বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আল্লাহর বইয়ে কলম যখন বা লেখা শুরু করছে, কলমের ছিদ্র হয়ে গেছে। কলম বইয়ে এমন কম্পন সৃষ্টি শুরু হয়েছে কলমের ভিতরে। আমরা তো বিসমিল্লাহ লিখতেও বয়ে পাই না, বই আছে একটা কলম, যে কলমটা আল্লাহ সর্বপ্রথম বানাইছে বিসমিল্লাহ লিখতেও বয়ে পাইছে কিনা? এই কারণে এই কলমের আওয়াজ শোনা গেল। তারপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে গেলেন। সুবহানাল্লাহ। জান্নাতে গেছেন, জান্নাতে যাওয়ার পরে গিয়া দেখা যায় জান্নাতের মধ্যে একজন সুন্দরী মহিলা। এত সুন্দরী মহিলা, জিবরাইলকে প্রশ্ন করলেন ভাই এই মহিলাটা কার? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই মহিলাটা হইল আমার পালক পুত্র যায়েদ ইবনে হারিসার জন্য। সুবহানাল্লাহ। যায়েদ ইবনে হারিসা কি আমল করলো? জান্নাতে আল্লাহ বিবি রাখিয়া দিছে যায়েদ ইবনে হারিসা। যেই যায়েদ ইবনে হারিসা পালক পুত্র, নবীজির মহব্বতের কারণে বাবা এবং চাচা মক্কাতে এসেছিল, তবুও তিনি যান নাই। উনি বলছে কি? বলছে না না, আমি আমার বিশ্ব নবী কাছ থেকে এক সেকেন্ডের জন্য আমি দূর হতে চাই না। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য এত সৌন্দর্য ছিল, সৌন্দর্য দেখলে ইউসুফ নবীর চেহারা দিকে তাকাইলে 7 দিনের ক্ষুধার্ত মানুষের পেটের ক্ষুধা মিটে যায়। সুবহানাল্লাহ। আর বিশ্ব নবীর চেহারা তো ইউসুফ নবীর চেয়ে 1000 গুণ সুন্দর। সাহাবায়ে কেরাম 7 দিন নয়, মাসকে মাস বিশ্ব নবীর কাছ থেকে চলে যেতে চায় না, ঠিক কিনা? এত সুন্দর বিশ্ব নবীর চরিত্রও সুন্দর, নবীজির হাঁটা বেড়াও সুন্দর, সব কিছু সুন্দর আছে। এগুলা শামাইলে তিরমিজে উলামায়ে কেরাম যারা বুখারী শরীফ তিরমিজি শরীফ পড়ে তারা পায়, কিন্তু সব সময় তো সব ওয়াজ একসাথে করা যায় না। যাই হোক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে গেলেন। জান্নাতে যাওয়ার পরে জান্নাতের সব কিছু পরিদর্শন করলেন। জান্নাত দেখার পরে নবীজি বললেন আলহামদুলিল্লাহ, আমার সবাই উম্মত জান্নাতে যেতে পারবে। জান্নাতের এত নাজ নিয়ামত, এত সুন্দর। আদাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতার আলা কলবি বাশার। কল্পনা কেউ করতে পারবে না জান্নাতে আল্লাহ কি দিছে আল্লাহ আপনাদের জন্য, আমাদের জন্য। আল্লাহ জান্নাতে কি তৈরি করছে আপনি আমি কল্পনাও করতে পারবো না। এই কারণে নবীজি বলেন আদাতু, আল্লাহ বলেন হাদিসে কুদসি, আদাতু লিইবাদিয়াস সালিহিন, আমি আল্লাহ নেককারদের জন্য এমন জিনিস তৈরি করে রেখেছি মা লা আইনুন রাত, জীবনে কোনো চক্ষু দেখে নাই। সুবহানাল্লাহ। জান্নাতের নাজ নিয়ামত আপনারা দেখছেন? দেখি নাই এখনো। মা লা আইনুন রাত ওয়ালা উযুনুন সামিআত, কোনো কানই শুনে নাই জান্নাতে কি আল্লাহ দিবে। নবীজি জান্নাতে প্রবেশ করলেন। জান্নাতে যাওয়ার পরে নাজ নিয়ামত দেখলেন। পরে আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ দেখলেন একটা খরমের পায়ের আওয়াজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে ভাবলেন এইটা আওয়াজ আবার কার? প্রশ্ন করলেন জিবরাইল এই আওয়াজটা কার? জিবরাইল বললেন এই আওয়াজটা হইল আপনার মসজিদের মুয়াজ্জিন বিলালের। সুবহানাল্লাহ। বিলালের খরমের আওয়াজ নবীজি সেখানে যাওয়ার পরেও পাইছে। মেরাজ থেকে আসার পরে নবীজি বিলালকে প্রশ্ন করেছে, বিলাল তুমি কোন আমল করো? বিলাল বলল ইয়া রাসূলুল্লাহ, আমার তো আমল কিচ্ছুই নাই। আপনার মসজিদে আজান দেই, নামাজ পড়ি, আমার অতিরিক্ত কোনো আমল নাই।
নবীজি বললেন, বিলাল তোমাকে কিন্তু দেখলাম জান্নাতে তোমার পায়ের কটকটের আওয়াজ, হরমের আওয়াজ শোনা যায়। বিলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, সামান্য একটা আমল, আমি যে সময় ওযু করি আমি তাহিয়াতুল ওযু 2 রাকাত পড়ি। সুবহানাল্লাহ। এখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামে গেলেন। জাহান্নামে যাওয়ার পরে গিয়া দেখে মহিলারা জাহান্নামে বেশি। মহিলারা কি? জাহান্নামে বেশি। এই কারণে নবীজি বলছে, ইয়া মাশারান নিসা তাসাদ্দাকনা ফাইন্নী উরিতুকুন্না আকসারা আহলিন নার। হে মহিলারা, তোমরা সদকা দাও, আমি জাহান্নামে বেশি দেখেছি মহিলারা জাহান্নামে বেশি। 2টা বদ অভ্যাস, তাকফুরনাল আশিরা ওয়া তাকফুরনাল লানা। মহিলারা জাহান্নামে 2 কারণে বেশি বেশি মহিলারা অস্বীকার করে, কুফরি কাজ করে, অস্বীকার কাজ করে। বলে এটা স্বামী দিছে না, এটা স্বামী দিছে না, এটা দিয়ে নাই, এটা মুখে দেয় নাই, বেশি বেশি বলে। 2 নম্বর ওয়া তাকফুরনাল লানা, বেশি বেশি লানত করে। জামাই কিছু না দিলেই লানত দিয়ে টাটা ভরক, এই করক সেই করক। এই 2টা বদ অভ্যাসের কারণে নবীজি দেখেছেন জাহান্নামে মহিলারা বেশি। তারপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সাথে কথাবার্তা হয়েছে। তবে মুহাদ্দিসিনে কেরাম বিভিন্ন মত বলেছেন যে নবীজি সরাসরি আল্লাহকে দেখেছেন কি না এই ব্যাপারেও মতামত আছে। তাহলে আমরা এগুলো আলোচনা করব না। আল্লাহকে দেখছেনও তো দেখেন নাই, তাক এগুলো নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সাথে কথাবার্তা বললেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসলিম শরীফের হাদিস, যেটা আমি খুতবাতে পড়েছিলাম। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রুতিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসান। আল্লাহ নবীজিকে 3টা পুরস্কার দিয়েছেন। কয়টা? 3টা। 1 নম্বর হইল রুতিয়া সালাওয়াতুল খামস। আল্লাহ 5 ওয়াক্তের নামাজ দিয়েছে। প্রথমে দিয়েছিলেন 50 ওয়াক্তের নামাজ। ষষ্ঠ আকাশে আসার পরে মুসা আলাইহিস সালাম বললেন, তখফিফ করেন, হালকা করেন, আমার উম্মতেরা এত শক্তিশালী, এরপরে 2 রাকাত পড়তে পারে না, আর 50 ওয়াক্তের নামাজ। মুসা আলাইহিস সালাম বলছেন। আবার গেছেন বিশ্বনবী মুসা নবীর কাছে, সেখানে যাওয়ার পরে আল্লাহ 5 কমাইছে। এইভাবে 9 বার যাওয়ার পরে 45 রাকাত কমাইয়া আল্লাহ সর্বশেষে 5 ওয়াক্তের নামাজ দিয়েছেন। 45 ওয়াক্তের নামাজ কমাইয়া আল্লাহ সর্বশেষে 5 ওয়াক্তের নামাজ দিয়েছেন। এই কারণে ইবনে মাসউদ বলেন, আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন 3টি পুরস্কার দিয়েছিলেন। একটি পুরস্কারের নাম হইল 5 ওয়াক্তের নামাজ। 5 ওয়াক্তের নামাজ। এই কারণে নবীজি ইন্তেকালের সময় বলছেন, ইয়া উম্মতি আস-সালাত আস-সালাত, হে আমার উম্মত, নামাজ 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 নামাজ। মানুষ মারা যাওয়ার পরে ওসিয়ত করে, তুই এমন জায়গা নিস, তুই এই বিল্ডিং নিস, তুই এই বিল্ডিং নিস। কিন্তু নবীজি উম্মতদেরকে ওসিয়ত করছেন, আস-সালাত আস-সালাত, নামাজ নামাজ। ইবনে মাসউদ বলেন, 2 নম্বর পুরস্কার হইল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ 2 নম্বর পুরস্কার দিয়েছেন, উতিয়া খাওয়াতিমু সূরাতিল বাকারা, সূরা বাকারার শেষ 3 আয়াত। সুবহানাল্লাহ। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। ইবনে মাসউদ বলেন, নবীজিকে আল্লাহ সূরা হাশরের শেষ 3 আয়াত পুরস্কার দিয়েছেন। সুবহানাল্লাহ। এই কারণে কোনো কিতাবে আছে, কোনো মানুষ যদি সূরা হাশরের শেষ 3 আয়াত পড়ে ডাকাতেও পাবে না, চুরও তার চুরি করতে পারবে না। সুবহানাল্লাহ, কি ফজিলত। ইবনে মাসউদ বলেন, ওয়া গুফিরা লিমান লা ইউশরিকু বিল্লাহি মিন উম্মতি শাইআন ওয়াল মুকমিহাত। 3 নম্বর পুরস্কার হইল, আল্লাহর নবীকে আল্লাহ 3 নম্বর পুরস্কার দিয়েছেন, কোনো উম্মত যদি আল্লাহর সাথে শরীক না করে, আল্লাহর সাথে যদি শরীক না করে, শিরিক ছাড়া যত গুনাহ আছে আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। কয়টি পুরস্কার? 3টি পুরস্কার। 1 নম্বর পুরস্কার 5 ওয়াক্তের নামাজ। 2 নম্বর পুরস্কার সূরা বাকারার শেষ 3 আয়াত। 3 নম্বর পুরস্কার হইল শিরিক ছাড়া যত গুনাহ আছে আল্লাহ মাফ করে দিবেন। সহিহ হাদিস, মুসলিম শরীফের হাদিস। এই কারণে আমরা শুনলাম বিশ্বনবী সাল্লামকে আল্লাহ কতটুকু সম্মান দিলেন, নবীজি রক্তে রঙিন হয়েছেন, আল্লাহ কতটুকু সম্মান দিয়েছে, এগুলো আমরা শুনলাম। আরও রয়েছে অনেকগুলো। কাফেররা বলছে